অনারেবল টিচার, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন, দেখছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত আয়োজন ডিউ পাঠ সম্বলিত বিষয়ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণ এর ধারাবাহিক আয়োজনে আমরা প্রতিটি অধিবেশন এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে করে দিচ্ছি। আমরা জানি যে আমাদের নতুন কারিকুলাম করা হয়েছে, কিন্তু আমাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বিজ্ঞান ডিউ পাঠ সম্বলিত যেটি করা হয়েছে সেটির অনেক জায়গায় বেশ পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলোর সাথে মূলত আমরা সমন্বয় করে নতুন কারিকুলামের আলোকে কিভাবে সেই পরিবর্তনগুলা এনে আপনারা সেশনগুলো পরিচালনা করবেন সেটি নিয়েই মূলত আমাদের আলোচনা। আজকে মূলত আমরা দিন 1 অধিবেশন 2, 3, 4 নিয়ে যেটি করা হয়েছে সেটির 2 অধিবেশনে কি আলোচনা করবেন সেটি মূলত আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি। আজকে আমরা অধিবেশন 3-এ যে বিষয়টি আলোচনা করা হবে সেটি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের এই অধিবেশনের শিখন ফল ছিল 5টি, আমরা ইতিমধ্যে জেনেছি, এবং এই শিখন ফলগুলোর মধ্যে আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালে আমরা প্রাথমিক বিজ্ঞান শিক্ষাক্রম প্রণয়ন প্রক্রিয়া সেটি দেখিয়েছি, এবং এরপরে আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যের সাথে যে উদ্দেশ্যগুলো বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, এখানে যেটি বলা যায় আমাদের নতুন কারিকুলামে প্রাথমিক শিক্ষার যে উদ্দেশ্য সেটি কিন্তু নাই। আমাদের নতুন কারিকুলামে মূলত ভীষণ মিশন এবং মূল যোগ্যতা যেটি করা হয়েছে। আমরা গত টিউটোরিয়ালে আমাদের এখানে মূলত করতে হবে মূল যে 10টি যোগ্যতা আমাদের করা হয়েছে নতুন কারিকুলামে, সেই 10টি যোগ্যতার সাথে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোনগুলো সেগুলো দেখাতে হবে। এটি মূলত একটা নির্দেশনা হতে পারে আমাদের, সেটি আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি। আমাদের যে মূল 10টি যোগ্যতা ছিল সেই যোগ্যতাগুলোর মধ্যে 2, 4, 6, 8 এবং 9 এই যোগ্যতাগুলো মূলত প্রাথমিক বিজ্ঞান বিষয়ের সাথে সংশ্লিষ্ট, যেটি দ্বিতীয় গত সেশনে আমরা দেখিয়েছি। এরপরে 3 নম্বর যেটি আছে প্রাথমিক স্তরের পরিমার্জিত প্রান্তিক যোগ্যতাগুলোর সাথে বিজ্ঞানের যে সম্পর্ক সেটি এখানে বলে রাখা দরকার। আমাদের যে প্রান্তিক যোগ্যতা কথাটা আমাদের নতুন কারিকুলামে নেই। আমাদের মূলত এখন করা হয়েছে যেটি বিষয়ভিত্তিক যোগ্যতা, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক যোগ্যতা করা আছে। সেই বিষয়ভিত্তিক যোগ্যতাগুলো আমরা এখান থেকে জানবো, এবং পরে যেটি আমাদের রয়েছে অর্জনোপযোগী যোগ্যতার আণবিক উলম্ব বিস্তার, এটি আমরা আলোচনা করব, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা মূলত শিখন ফল কিভাবে নির্ণয় করতে হবে এই বিস্তারিত আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তাহলে আজকের আলোচনায় আমরা চলে যাচ্ছি। আজকে মূলত অধিবেশন 3 থেকে আলোচনা হবে। এখানে আমরা গত অধিবেশনের ধারাবাহিকতায় যদি বলি, আমরা গত অধিবেশনে আমাদের মূল যোগ্যতার সাথে বিজ্ঞান বিষয়ের যোগ্যতার কতগুলো কোনটা কোনটা সম্পর্কিত সেটি দেখিয়েছি, এবং আমাদের এই মূল যোগ্যতা থেকে আমাদের শিখন ক্ষেত্র করা হয়েছিল 10টি। আমরা জানি আমাদের নতুন কারিকুলামে মূল যোগ্যতা 10টি, শিখন ক্ষেত্র 10টি। শিখন ক্ষেত্র 10টি হলেও আমাদের প্রাথমিক বিষয়ের জন্য বিষয় করা হয়েছিল 8টি, সেটি আমরা দেখব। এবং এই যে শিখন ক্ষেত্র 10টি করা হয়েছে সেই শিখন ক্ষেত্র ভিত্তিক এই 10টি শিখন ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা আবার করা হয়েছে। সেই শিখন ক্ষেত্র ভিত্তিক যোগ্যতার কোনগুলো প্রাথমিক বিজ্ঞান বিষয়ের সাথে সংশ্লিষ্ট সেটি এই অধ্যায়ে আমরা আলোচনা করে দিতে পারি। এখানে আমরা সেখানে দেখেছি যে শিখন ক্ষেত্র ভিত্তিক যোগ্যতার মধ্যে 3 নম্বর যেটি রয়েছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি, এটি সরাসরি বিজ্ঞানের সাথে যায়। বৈজ্ঞানিক জ্ঞান, ধারণা, দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ব্যবহার করে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রপঞ্চ, ঘটনা প্রবাহ ইত্যাদি ব্যাখ্যার আলোকে ব্যক্তিগত, সামাজিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ দ্রুত মূল্যায়ন ও সমাধান করতে পারা। এর মাধ্যমে ভবিষ্যৎ ফলাফল, তাৎপর্য ও করণীয় নির্ধারণ এবং যথাযথ মাধ্যম ব্যবহার করে সৃজনশীল, যৌক্তিক, কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারা এবং উদ্ভাবনী সক্ষমতা, দক্ষতা প্রদর্শন ও বাস্তবায়ন করতে পারা। এই শিখন ক্ষেত্রভিত্তিক যোগ্যতা সরাসরি আমাদের বিজ্ঞান বিষয়ের সাথে জড়িত। এরপরে যেটি রয়েছে আমাদের ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি এটা আমাদের বিজ্ঞানের সাথে রিলেটেড। এখানে মূলত তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ, যাচাই, ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ, নৈতিক ও যথাযথ, পরিমিত, দায়িত্বশীল, সৃজনশীল ব্যবহার, এখানে অনেকগুলো কথা রয়েছে। ব্যবহারের মাধ্যমে কার্যকর যোগাযোগ, সমস্যা সমাধান এবং নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে পারা। আমাদের ডিউ পার্টে কিন্তু এই বিষয়গুলো জোরালোভাবে দেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সক্ষমতা অর্জন করে টেকসই উন্নয়নের লক্ষ্যে। এখানে ডিজিটাল প্রযুক্তি বলতে প্রযুক্তির ব্যবহারের যে দক্ষতা সেটি, টেকসই উন্নয়নের লক্ষ্যে বাস্তব সমস্যার অভিনব ডিজিটাল সমাধান উদ্ভাবন,
উন্নয়ন ও বিস্তরণ, বর্তমান ও ভবিষ্যৎ বিশ্বের প্রেক্ষাপটে ডিজিটাল নাগরিক হিসাবে নিজেকে প্রস্তুত করে তুলতে পারা, অর্থাৎ বৈশ্বিক নাগরিক যেটাকে আমরা বলছি। বৈশ্বিক নাগরিক হতে গেলে আমাদের প্রযুক্তিগত শিক্ষায় অবশ্যই পারদর্শী হতে হবে। এই 4 নম্বর এই শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা, এটি আমাদের বিজ্ঞানের সাথে জড়িত। এরপরে যেটি রয়েছে পরিবেশ ও জলবায়ু, 7 নম্বর যেটি বিষয়ভিত্তিক যোগ্যতা, শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক যোগ্যতার 7 নম্বর যেটি, সেটি আমাদের বিজ্ঞানের সাথে জড়িত। পরিবেশের উপাদান, পরিবেশ দূষণ ও প্রতিকার, পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত ধারণার আলোকে প্রকৃতি ও জীবজগতের প্রতি দায়িত্বশীল আচরণ করা। জলবায়ুর ধারণা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কারণ, ব্যক্তি, পরিবেশ, সামাজিক অর্থনীতিতে প্রভাব সম্পর্কে জেনে বিভিন্ন কৌশল অনুসরণ করে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিরাপদ বাসযোগ্য পৃথিবী নির্মাণে ভূমিকা রাখতে পারা। এটি আমাদের বিজ্ঞানের সাথে সরাসরি জড়িত। আমরা এখানে যে কাজটি করতে পারি, আমাদের যে শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা দেওয়া হয়েছে, সেই যোগ্যতাগুলোর কোনগুলো বিজ্ঞান বিষয়ের সাথে সংশ্লিষ্ট, এরকম একটি কাজ বা তথ্যপত্রের মাধ্যমে আমরা এটি বের করে আনতে পারি। এরপরে আমাদের রয়েছে বিষয়ভিত্তিক, বিজ্ঞানের যে বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে, সেই যোগ্যতাগুলো আলোচনা করতে হবে আমাদের। সেই যোগ্যতাগুলোর প্রথমে যেটি রয়েছে, বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে জীবের গঠন, জীবনচক্র, প্রজনন, জীবের পারস্পরিক সম্পর্ক, পরিবেশে জীবের ভূমিকা ও টিকে থাকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারা এবং অর্জিত জ্ঞান মানব কল্যাণে ব্যবহার করতে পারা। আমাদের পরিবর্তিত কারিকুলামে বিজ্ঞান বিষয়ের এটি একটি বিষয়ভিত্তিক যোগ্যতা। 2 নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা রয়েছে যেটি অনুসন্ধানের মাধ্যমে মানবদেহের গঠন, খাদ্য, পুষ্টি ও সুস্থ থাকার উপায় অনুধাবন করতে পারা এবং অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবন যাপনে অভ্যস্ত হতে পারা। আমাদের অর্জিত জ্ঞানকে সবসময় আমাদের বাস্তব জীবনের সাথে কাজে লাগানো, এবং এইখানে প্রত্যেকটাই কিন্তু বলছে, দেখেন যে করতে পারা, এখানে যেমন রয়েছে ব্যবহার করতে পারা, এটা দক্ষতা। তারপরে বলছে জীবন যাপনে অভ্যস্ত হওয়া, এটি একটি দক্ষতা, অর্থাৎ জ্ঞান অর্জনের পাশাপাশি অনুশীলনের মাধ্যমে দক্ষতাগুলো অর্জনের উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী 3 নম্বর যেটি রয়েছে, পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরীক্ষণ, এগুলো হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়া। এই মাধ্যমে পদার্থ শক্তির বিভিন্ন ধরন, বৈশিষ্ট্য, রূপান্তর, প্রভাব, ব্যবহার, সংরক্ষণ সম্পর্কে ধারণা লাভ করা এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও ঘটনা প্রবাহে পদার্থ শক্তির সম্পর্ক অনুধাবনে কৌতূহলী হওয়া, এটি 3 নম্বর। 4 নম্বর যেটি রয়েছে, পর্যবেক্ষণ অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন বস্তুর আকার, আকৃতি, আয়তন ও গতি পরিবর্তনে বলের প্রভাব সম্পর্কে ধারণা লাভ করা, দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও ঘটনা প্রবাহে বল ও গতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারা। এখানে যেটি আলোচনা করা দরকার, যে আমাদের পরিবর্তিত কারিকুলামের সাথে সঙ্গতি রেখে আমাদের বইগুলো কিন্তু পাঠ্যপুস্তকগুলো পরিবর্তন করা হয়েছে, এবং ইতিমধ্যে আমরা প্রাথমিক বিজ্ঞানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর যে পাঠ্যসূচি, সেটি 3য় শ্রেণীর বইটি পেয়েছি, এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আমাদের সমন্বিত যেটি করা হয়েছে, সেটির মধ্যে বিজ্ঞানের কিছু অংশ রয়েছে। আমাদের 5 নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা যেটা রয়েছে, সেটি হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে পরিবেশ, যে বৈজ্ঞানিক অনুসন্ধান, এটি একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ, ভূপৃষ্ঠ ও এর উপাদান, পরিবেশের যে উপাদান, পরিবেশের উপাদান সমূহের পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করা এবং পরিবেশের উপাদান সমূহের দূষণ রোধে ও সংরক্ষণে সচেষ্ট হওয়া, এটি হচ্ছে 6 নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা। 7 নম্বরে যেটি করা হয়েছে, বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বস্তু, ঘটনা ও ঘটনা প্রবাহের কার্যকারণ সম্পর্কে ধারণা লাভ করা, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা প্রবাহের বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পারা, জীবজগৎ ও পরিবেশের উপর প্রাকৃতিক ঘটনাসমূহের প্রভাব অনুধাবন করা এবং অর্জিত জ্ঞান ব্যবহার করে নিরাপদ জীবনযাপনে সক্ষম হওয়া, এটি হচ্ছে 7 নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা বিজ্ঞানের। 6 নম্বর, এরপরে 7 নম্বর আমরা চলে যাব। 7 নম্বরে যেটি করা হয়েছে, সেটি হচ্ছে প্রযুক্তির ধারণা, ব্যবহার, বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের মধ্যকার সম্পর্ক অনুধাবন করা, যোগাযোগ, তথ্য বিনিময় করতে পারা এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির সৃজনশীল, কল্যাণকর, নিরাপদ ব্যবহার এবং সমস্যা সমাধানে উদ্বুদ্ধ হওয়া। এই 7টি হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের বিষয়ভিত্তিক যোগ্যতা। তাহলে আমরা জানলাম আমাদের যে 10টি শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা করা হয়েছে, তার মধ্যে 3, 4 এবং 7 হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের সাথে জড়িত। এরপরে যেটা আমরা জানলাম, যে আমাদের বিজ্ঞান বিষয়ের বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে 7টি। এই পর্যায়ে আমরা মূলত
শিখন ক্রম শব্দটা কি সেটি আমাদের যেহেতু আলোচনায় আসবে এবং আমরা সেটি দেখাবো এখানে। শিখন ক্রমটা হচ্ছে কোনো একটি প্রান্তিক যোগ্যতা অর্জনের জন্য শ্রেণীভিত্তিক প্রারম্ভিক পর্যায় থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ওই যোগ্যতার যে বিভাজিত অংশের ক্রমবিন্যাস সেটাকে বলছি শিখন ক্রম বা লার্নিং কন্টিনিউ বলে যেটাকে। অর্থাৎ এটি আমরা এখনই দেখাবো। শিখন ক্রমে শুধুমাত্র যোগ্যতা সমূহ ধাপে ধাপে সন্নিবেশিত থাকে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি যোগ্যতা ধাপে ধাপে অর্জন করতে হয়। অর্থাৎ শিখন ক্রম বাস্তবায়নের মাধ্যম দিয়ে মূলত শিক্ষার্থীরা যোগ্যতাগুলো ধাপে ধাপে অর্জন করে। বিষয়ভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা গুলো সুনির্দিষ্ট এবং চিহ্নিত করার পর 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধাপে ধাপে কোন শ্রেণীতে কতটুকু যোগ্যতা অর্জিত হবে তা চিহ্নিত করে প্রত্যেক বিষয়ের জন্য বিষয়ভিত্তিক শিক্ষণক্রম প্রণয়ন করা হয়েছে। যেমন আমরা এখন বিজ্ঞান বিষয়ের শিক্ষণক্রম নিয়ে আলোচনা করছি। আমাদের বিজ্ঞান বিষয়ের শিক্ষণক্রমের মূল যোগ্যতাগুলোর সাথে মূল যে 10টি যোগ্যতা সেটির সাথে আমরা সম্পর্ক দেখিয়েছি। সেই 10টি শিক্ষণ ক্ষেত্র মূল যোগ্যতা থেকে বিষয়ভিত্তিক শিক্ষণ বিষয়ভিত্তিক যোগ্যতা এবং তার আগে আছে আমাদের শিক্ষণ ক্ষেত্র ভিত্তিক যোগ্যতা 10টি করা হয়েছে। সেইগুলোর সাথে কোন কোনগুলা বিজ্ঞানের সাথে জড়িত সেটি আমরা জানলাম। পরবর্তীতে এখন আমরা যেটি জানলাম যে কোনো একটি যোগ্যতা সেটি একটি প্রারম্ভিক পর্যায়ে থাকে। অর্থাৎ হতে পারে কোনো যোগ্যতা প্রথম শ্রেণীতে শুরু হয়েছে, চতুর্থ শ্রেণীতে গিয়ে শেষ হয়েছে, কোনোটা দ্বিতীয় শ্রেণীতে শুরু হয়েছে, পঞ্চম শ্রেণীতে গিয়ে শেষ হয়েছে। এই যে প্রত্যেকটার বিন্যাস যেটাকে বলছি আমরা, এটির নামই হচ্ছে শিক্ষণক্রম। সেটি আমাদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে যে কোন শ্রেণীতে কোন বিষয়ের কোন যোগ্যতার কতটুকু অর্জন করবে, সেটি মূলত সেইভাবেই চিহ্নিত করেই যোগ্যতা ভিত্তিক শিক্ষণক্রম প্রণয়ন করা হয়েছে। এরপরে যেটি রয়েছে আমাদের যে আবশ্যকীয় শিক্ষণক্রম একটি টার্ম রয়েছে। আবশ্যকীয় শিক্ষণক্রমটা কি? আমরা জানি আমাদের প্রাথমিক শিক্ষায় মোট 8টি বিষয়ের মধ্য দিয়ে মূল যোগ্যতা 10টা অর্জন করবে তারা। বিষয় করা হয়েছে 8টি এবং মূল যোগ্যতা করা হয়েছে 10টি। এই 10টি মূল যোগ্যতা গুলোর উপর ভিত্তি করে বিষয়ভিত্তিক যোগ্যতা বিভাজন করা হয়েছে। 10টি মূল যোগ্যতাগুলোকেই বিভিন্ন বিষয়ের উপর 8টি বিষয়ের উপরে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে। সেই বিষয়ভিত্তিক যোগ্যতাগুলো বিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানলাম কয়টা? মোট 60টা বিষয়ভিত্তিক যোগ্যতা রয়েছে। এই যে বিষয়ভিত্তিক যোগ্যতাগুলো সেগুলোকে পরবর্তীতে কি করা হয়েছে? শ্রেণী ওয়াইজ করা হয়েছে। অর্থাৎ এই 60টি যোগ্যতা প্রথম শ্রেণীতে কতটুকু, দ্বিতীয় শ্রেণীতে কতটুকু এবং পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক যোগ্যতাগুলোকে শ্রেণীভিত্তিক করা হয়েছে। সেই শ্রেণীভিত্তিক যোগ্যতাগুলো অর্জনের জন্য আবার শিক্ষণফল করা হয়েছে। প্রত্যেকটা শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার সাথে একাধিক শিক্ষণফল রিলেট করে শিক্ষণফলে বিভাজন করা হয়েছে এবং এই শিক্ষণফলগুলো মূলত পাঠ ভিত্তিক। অর্থাৎ প্রত্যেকটা পাঠেরই একটা শিক্ষণফল রয়েছে এবং ওই পাঠটি যথাযথভাবে যদি পড়ানো হয় বা পদ্ধতি মাফিক যদি পড়ানো হয় তাহলে ওই শিক্ষণফলগুলো শিক্ষার্থীরা অর্জন করবে। আর শিক্ষণফলগুলো অর্জন করলেই আমার শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হয়ে যাবে। শ্রেণীভিত্তিক হলে আমার বিষয়ভিত্তিক হয়ে যাবে। বিষয়ভিত্তিক হয়ে গেলে আমাদের মূল যে 10টি যোগ্যতা সেটি পুরোপুরি অর্জন করা সম্ভব হবে। এই জন্য এই যে শিক্ষণক্রম এগুলোকে বলছে আবশ্যকীয় শিক্ষণক্রম। অর্থাৎ অবশ্যই এটি পুরান শিক্ষার্থীদের অর্জন করতে হবে। তাহলে এই টার্মটা আমরা জানলাম। এরপরে আমাদের এক নজরে যদি আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ের শ্রেণীভিত্তিক অর্জনভিত্তিক যোগ্যতা এবং শিক্ষণফলগুলো একটু দেখে নেই। এটি মূলত আমাদের নতুন কারিকুলামের থেকে নেওয়া হয়েছে। আমাদের যেহেতু কারিকুলাম নতুন দেওয়া হয়েছে আমাদের নতুন কারিকুলাম থেকেই মূলত পড়াতে হবে। এখানে প্রথম শ্রেণীর জন্য 8টি, দ্বিতীয় শ্রেণীর জন্য 9টি করা হয়েছে, তৃতীয় শ্রেণীর জন্য 14টি, চতুর্থ শ্রেণীতে 15টি এবং পঞ্চম শ্রেণীতে 16টি। এগুলো হচ্ছে শ্রেণীভিত্তিক অর্জনভিত্তিক যোগ্যতা, মোট 62টি। এবং শিক্ষণফলকে যদি আমরা একটু দেখি, প্রথম শ্রেণীর জন্য 28টি করা হয়েছে, দ্বিতীয় শ্রেণীর জন্য করা হয়েছে 32টি, তৃতীয় শ্রেণীর জন্য 55, চতুর্থ শ্রেণীর জন্য 80 এবং পঞ্চম শ্রেণীর জন্য 67টি। এই মোট 262টি শিক্ষণফল প্রাথমিক বিজ্ঞান বিষয়ে করা হয়েছে। এটির ডিটেলস আমরা এখন জানবো। তাহলে আমরা এই যে শ্রেণীভিত্তিক অর্জনভিত্তিক যোগ্যতা দেখলাম এবং শিক্ষণফলগুলো দেখলাম, এগুলো মূলত আমরা এখন আমাদের মূল যে কারিকুলাম করা হয়েছে সেই কারিকুলাম ইতিমধ্যে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। এখানে এটার নাম দেওয়া হয়েছে আবশ্যকীয় শিক্ষণক্রম। ইতিমধ্যে আমি বলেছি আবশ্যকীয় শিক্ষণক্রম কি। আমরা যদি বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতাটা বিষয়ভিত্তিক যোগ্যতা বলি তাহলে বিষয়ভিত্তিক যোগ্যতার 1 নম্বর যেটা আমরা দেখিয়ে এসেছি এখানে, সেটি ছিল কি? বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে জীবের গঠন, জীবনচক্র, প্রজনন, জীবের পারস্পরিক সম্পর্ক, পরিবেশে জীবের ভূমিকা ও টিকে থাকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারা এবং অর্জিত জ্ঞান
মানব কল্যাণে ব্যবহার করতে সক্ষম হওয়া। এটি ছিল আমাদের একটি বিষয়ভিত্তিক যোগ্যতা। এই বিষয়ভিত্তিক যোগ্যতাকে ক্রমানুসারে যে ভাগ করা হয়েছে, এই যে ভাগ করা হলো, অর্থাৎ প্রথম শ্রেণীতে কি হবে, 1 থেকে 1.1 যেটি করা হয়েছে, প্রথম শ্রেণীতে এটা অর্জন করবে, দ্বিতীয় শ্রেণীতে এটা অর্জন করবে তারা, তৃতীয় শ্রেণীতে এটা অর্জন করবে, চতুর্থ শ্রেণীতে এইটা এবং পঞ্চম শ্রেণীটা। এটা কিন্তু এই মূল যোগ্যতা থেকেই শ্রেণীভিত্তিক এখানে করা হয়েছে। এবং আমরা যেটা জানি যে এই যে ধাপগুলো যে করা হয়, এটি মূলত শিক্ষার্থীর বয়স, মেধা, মনন, প্রজ্ঞা অনেক কিছু বিবেচনায় নিয়ে এটি করা হয়, বিবেচনায় নেওয়া হয়। যদি আমরা একটু দেখি, যেমন প্রথম শ্রেণীতে যেটি ছিল পর্যবেক্ষণ এবং তুলনাকরণের মাধ্যমে কৌতূহলী হয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে নিকট পরিবেশের জীব এবং জড়ের পার্থক্য করতে পারবে। এখানে বলছে জীব এবং জড়ের পার্থক্য করতে পারবে তারা। এবং একইভাবে দ্বিতীয় শ্রেণীতে গিয়ে করেছে কি, পরিবেশের পর্যবেক্ষণের মাধ্যমে পরিবেশের জীবের বাহ্যিক বৈশিষ্ট্য শনাক্ত ও শ্রেণীকরণ করে এদের প্রতি যত্নশীল হতে পারবে। অর্থাৎ এখান থেকে একটু জটিল বা একটু কঠিন টাইপের করা হবে। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এগুলা আস্তে আস্তে তাদের পরিধিটা বৃদ্ধি পাবে। তাহলে এইটা যে আমরা জানলাম, এই যে এটা এইভাবে কোন কোন শ্রেণীতে কতটুকু অর্জন করবে, এই যে এটার নামই হচ্ছে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা। এখন আমরা এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যেমন এভাবে দেখালাম যে এইটা হচ্ছে আনুভূমিক, অর্থাৎ ভূমির সমান্তরাল করে গেছে, এবং একটা হচ্ছে আরেকটা যদি আমরা দেখাই, এটা হচ্ছে উলম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর। তাহলে এইটাকে আমরা বলছি আনুভূমিক, এবং এই দিকে যেটা সেটাকে বলছি উলম্ব বা লম্ব বরাবর। এখন এইখানে যেমন এক এরকম আছে, কিন্তু এইখানে এটা যদি আমরা একটু দেখি, এখানে 1.1 এর থেকে 1.2 করা হয়েছে বা 1.3 করা হয়েছে। এভাবে কিন্তু এদিকেও যেমন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে শিক্ষার্থী জানার পরিধি, ঠিক একইভাবে এর পরিসরটা এদিকেও বৃদ্ধি পেতে থাকবে। এটাকে বলছি আমরা আনুভূমিক এবং উলম্ব বিস্তরণ, যেটাকে বলে। কারিকুলামটা হচ্ছে স্পাইরাল বান্ডলিং এর মতো করা হয়, অর্থাৎ বয়স, মেধা, মনন, শ্রেণী এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তার জানার পরিধিটাও বাড়তে থাকে, সেটা হরাইজন্টালি বাড়তে থাকে, ভার্টিক্যালিও বাড়তে থাকে। তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের এই যে শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা যেটা আমরা বললাম। এখন আমরা যদি প্রথম শ্রেণীর গুলা দেখি, দ্বিতীয় শ্রেণীর গুলা এখান থেকে মোট কতগুলো রয়েছে, এটি কিন্তু আমি এখান থেকে কাউন্ট করে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিয়েছি। আমাদের এটি এখানে একটি দলীয় কাজও রয়েছে, বা এখানে একটি দলীয় কাজ দেওয়ার কথা বলা হয়েছে, যে এটির ফটোকপি করে তাদেরকে 5টি দলে ভাগ করে প্রত্যেক দলে এটি দেখতে দিতে হবে, এবং এগুলোর মধ্যে দিয়ে তারা মূলত যে কোন শ্রেণীতে কোন যোগ্যতার কতটুকু অর্জন করবে সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। এখানে আমাদের মূল কয়টি বলছিলাম আমরা, 7টি। এই 7টি যোগ্যতাই কিন্তু এখানে রয়েছে। এরপরে এটি হচ্ছে আমাদের শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আনুভূমিক এবং উলম্ব বিস্তরণ, সেটি আমরা দেখালাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা মূলত বিস্তারিত কারিকুলাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই ছিল মূলত আজকের আলোচনা। আলোচনা শেষ করার আগে ছোট্ট একটি ধাঁধা আপনাদের জন্য থাকছে, সেটি হচ্ছে কোন 3টি সংখ্যা একসাথে যোগ করলে বা গুণ করলে একই হয়। এটি একটি সহজ ধাঁধা, আমরা জানি, আমরা সাথে সাথে উত্তরটি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1, 2 এবং 3। এই 3টি সংখ্যা যোগ করলে যেমন 6 হয়, 3টি সংখ্যা গুণ করলেও 6 হয়, অর্থাৎ যোগ করলে বা গুণ করলে একই হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই সব টিউটোরিয়ালগুলো আপনারা একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই পিডিএফ গুলো যদি আপনারা পেতে চান, তাহলে এই পাওয়ার পয়েন্টের পিডিএফ গুলো যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের। সেই ফেসবুক পেজ ও গ্রুপে আমরা এই টিউটোরিয়ালগুলো নিয়মিত আপলোড করে থাকি, এবং আমাদের অসংখ্য শিক্ষকের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলন আমরা পূরণ করার চেষ্টা করি, এবং অসংখ্য শিক্ষকদের অনুরোধেই মূলত আমরা এই টিউটোরিয়ালগুলো করে দেই। আশা করছি এগুলো আপনাদের পেশাগত উন্নয়নে অনেক কাজে লাগবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।